আসসালামু আলাইকুম। আজকে আমি যেই পিসিটা বিল্ড করব তার বাজেট হচ্ছে 1 লক্ষ বা এর আশেপাশে। তো এই বিল্ডে আমি একটি স্পেশাল গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। তো সেই স্পেশাল গ্রাফিক্স কার্ডটা কি সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো বিল্ড করার জন্য আমরা চলে যাব হচ্ছে স্টার্ট থেকে। তো বিল্ডের সর্বপ্রথম কম্পোনেন্ট সিপিইউ হিসেবে আমরা চুজ করব হচ্ছে Ryzen 5 5600X। তো এই 5600X এটার দাম হচ্ছে 16,800 এবং এই 5600X এর যেই আগের ভাই বা বড় ভাই 5600 থেকে অনেক বেটার, এবং এর ক্লক স্পিড আপ টু 4.6 GHz, 6 কোর 12 থ্রেড। তো এবং এই সিপিইউটা ইউজ করলে বোটলনেক হওয়ার আশঙ্কা নাই। তো এজন্য আমরা এই সিপিইউ ইউজ করব। তো এরপর হচ্ছে মাদারবোর্ডের জন্য আমরা চুজ করব হচ্ছে MSI B550M, কিন্তু এটাতে মাত্র 2টা র্যাম স্লট। তো আমরা চুজ করব হচ্ছে গিগাবাইটের B550M, এটার মধ্যে 4টা র্যাম স্লট DDR4। তো এর দাম হচ্ছে 11,000। তো আমরা চুজ করব। এরপর র্যাম আমরা চুজ করবো হচ্ছে অ্যাটলিস্ট 8GB। তো এখানে নেটেকের যে 8GB র্যাম এটার দাম হচ্ছে 6,700। তো আমরা 2টা চুজ করব যেন ডুয়াল চ্যানেল হয়। তো এরপর হচ্ছে স্টোরেজ আমরা অ্যাটলিস্ট 1TB চুজ করব NVMe। তো এখানে কালারফুলের এই NVMeটার দাম হচ্ছে 14,500 1TB। তো আমরা এটা চুজ করব। তো এছাড়াও OCPCটা নেওয়া যায়, এটার স্পিড আরও অনেক বেশি। তো আমরা একটা কাজ করি, আমরা OCPCটাই চুজ করি। তো এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই আমরা আগের সব সময় যেটাই চুজ করি 80+ ব্রোঞ্জ এবং 600 বা 650 ওয়াটটি ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, যেমন MSI বা গিগাবাইট বা ডিপকুল বা কোর্সের। তো এখানে MSI এর যেই 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ, এটার দাম হচ্ছে 5,900। তো আমরা চুজ করি। এরপর হচ্ছে কেসিং। তো কেসিংয়ের জন্য আমরা 8GB অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাশি একটা কেসিং নেব এবং ATX। তো আমার কাছে পার্সোনালি এই কেসিংটা ভালো লাগছে। তো আমি এটাই নেব, 3,400 টাকা দাম। তো এরপর এই বিল্ডের প্রধান আকর্ষণ গ্রাফিক্স কার্ডের জন্য আমরা চুজ করবো হচ্ছে ইন্টেল আর্ক B580। তো এখানে গুনিরের ইন্টেল আর্ক B580। তো এই গুনিরের ইন্টেল আর্ক B580 এটার 12GB VRAM, যা কিনা অন্যান্য মিড রেঞ্জের যে কার্ডগুলো সেগুলোর তুলনায় বেশি। এবং এই গ্রাফিক্স কার্ডটা নেওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে ইন্টেলের যে অন্যান্য গ্রাফিক্স কার্ডগুলো আছে, যেমন A770 কিংবা A580, এগুলোর তুলনায় কিন্তু এই B580 অনেক ভালো। এবং এটার যেই ড্রাইভার ইস্যুগুলো সেগুলো কিন্তু ইন্টেল অনেক আগেই সলভ করছে বা ফিক্স করছে। তো আমরা এটা নিয়ে নেবো। এর দাম হচ্ছে 37,500। এবং এই ইন্টেল আর্ক B580 এটা কিন্তু এই বাজেটের বা এর চেয়ে বেশি বাজেটের অন্যান্য গ্রাফিক্স কার্ডগুলো যেমন RTX 3060 কিংবা RTX 4060 সেগুলোর তুলনায় অনেক ভালো পারফর্ম করে। বিল্ডের দাম গিয়ে দাঁড়ালো হচ্ছে 1,05,200। তো আমি শিওর যদি আপনারা এই কম্পোনেন্টগুলোর দাম নিয়ে একটু ঘাটাঘাটি করেন কিংবা কোনো কম্পোনেন্ট যেমন কেসিং কিংবা পাওয়ার সাপ্লাই যদি অন্য ব্র্যান্ডের নেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা দাম কম রাখতে পারে। তো সব মিলিয়ে এই বিল্ডের দাম প্রায় 1 লক্ষ টাকার মতো হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।